একজন শিক্ষিত মানুষ এবং একজন অশিক্ষিত মানুষের ভিতরে পার্থক্য কোন জায়গায়? সেটা মূলত জ্ঞানের মাধ্যমে। যে মানুষ কোনো প্রকার পড়ালেখা করে না, সে মূলত অশিক্ষিত থেকে যায়। আর যে মানুষ পড়ালেখা করে, সে মূলত শিক্ষিত হয়। তো পড়ালেখা কোন জায়গা থেকে করে মানুষ? বই থেকে। তাহলে অবশ্যই আপনাকে কোনো কিছু জানতে হলে অবশ্যই আপনাকে বই পড়তে হয়। পৃথিবীর বড় বড় যত সব মানুষ আছেন, সবাই কিন্তু বই পড়ে জ্ঞানী হইছেন বা নলেজ আহরণ করছেন। তার জন্য আপনাকে বই পড়তে হবে। আর এই ভিডিওটা কোনো স্পন্সর ভিডিও না। এই ভিডিওটা মূলত আজকে আমি এমনিতেই মূলত আপনার রকমারি.com থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করব বা বই অর্ডার করব। তো সেই জন্য মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনার কাছে যদি মনে করেন যথেষ্ট পরিমাণ টাকা না থাকে, আপনি যদি মনে করেন নলেজ সংগ্রহ করতে চান বা নলেজ আহরণ করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রকমারি.com বা যেখান থেকেই পারেন না কেন আপনি বই সংগ্রহ করে পড়বেন। তো আমার কাছে মনে হলো যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা দরকার, যে রকমারি.com থেকে কিভাবে মূলত বই অর্ডার করে। আমি অলরেডি এর আগেও অনেকগুলো বই নিয়ে আসছি, এখানে আছে অনেকগুলো বই আমার। আজকে কিছু বই অর্ডার করব, সেটা দেখাই আপনাদেরকে। হাই, আমার নাম হিমন চাকমা। এই ধরনের ভিডিওগুলো যদি আপনি সব সময় পেতে চান, মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেটা আমি আসলে আপনি সাবস্ক্রাইব করলে খুশি হব। আর আপনার লাভ আমি যখন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন, যেটা নতুন নতুন যেহেতু আইডিয়া শেয়ার করি, সেগুলো আপনি জানতে পারবেন। আসলে মানুষের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট যদি হয়ে থাকে, সেটা মূলত নিজেকে জানানোর জন্য, নিজে পড়াশোনা করার জন্য, জ্ঞান আহরণ করাটাই মূলত সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট মানুষ। তো সেই ক্ষেত্রে আপনার বই আসলে পড়া, যেভাবে হোক আপনাকে বই পড়তে হয়। মানে বই ছাড়া আপনি আসলে পৃথিবীকে চিনতে পারবেন না, জানতে পারবেন না। তো আমি আসলে অনেকগুলা এখানে 12টার মতো বই, আমি ফাইন্যান্সিয়াল রিলেটেড বই এখানে আপনার অ্যাড করে রাখছি, যেগুলো আমি আজকে অর্ডার করব। যেটার দাম 3420 টাকা বলতেছে, এটার আপনার 2692 টাকা ডিসকাউন্ট প্রাইসে তারা আমাকে দিবে। ওইটা আসলে এত বেশি ম্যান্ডেটরি না। আর এখানে আমার লাইভে সবচেয়ে বড় বেশি করে বই আজকেই বোধহয় সম্ভবত আমি বেশি অর্ডার করতেছি। আর এই ভিডিওটা আমি বারবার বলতেছি, এটা কোনো স্পন্সর ভিডিও না। জাস্ট আমি আজকে রকমারি.com থেকে বই অর্ডার করতেছি, সেটাই পুরোটাই আমি আপনাদেরকে দেখাই। সর্বপ্রথম এখানে আসার পরে আমি এখান থেকে লগ আউট করে দিই। আমি জানি না কোন অ্যাকাউন্ট দিয়ে কি করছি। তো সর্বপ্রথম আপনার একটা ব্রাউজারে, জিমেলে, মোবাইলের ব্রাউজারে দেখেন একটা জিমেলে আপনার একটা জিমেল লগ ইন করে নেবেন। তো লগ ইন করার সময় আপনি এখানে সাইন ইন করবেন। সাইন ইন করার জন্য এখানে আপনার ইমেল দিবেন, অথবা আপনার এখান থেকে জিমেলটা সিলেক্ট করে দিবেন। গুগল অথবা ফেসবুক দিয়েও কিনতে পারেন, ফেসবুক যদি লগ ইন করা থাকে। তবে ফেসবুক আপনার, যদি আপনার ফেসবুকটা কখনো মনে করেন ডিজেবল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই রকমারি অ্যাকাউন্টটা আপনার মনে করেন হারিয়ে যেতে পারে। ঠিক আছে? তো সেক্ষেত্রে অবশ্যই আপনার এখানে এই যে নিচের দিকে দেখতে পাবেন কাস্টমার কেয়ারের নাম্বারও আছে। আপনার যে হোয়াটসঅ্যাপে তাদের সাথে একটা কথাবার্তা বলতে পারেন। এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্য, এবং এখানে ইমেল করতে পারেন। ঠিক আছে? তো এখন আর যারা মূলত বই পাবলিশ করতে চান, তারা মূলত এই যে এখানে সেলারের এই জায়গায় ইমেল করবেন তাদেরকে। আর তাদের সাথে যদি কোনো ব্যবসা করতে চান, যে কর্পোরেট সেলসের জন্য, তাহলে এই যে সেলসের এখানে ইমেল করবেন তাদের। অথবা আপনি চান যে মনে করেন রিটেলার অনলি, হোলসেল করতে যাচ্ছেন, তাহলে এখানে যোগাযোগ করবেন। ওকে, এখন আসি, আমরা তো বই কিনবো, আমরা তো মনে করেন পড়বো, বই পড়বো। তো সেক্ষেত্রে আপনাকে এখানে একটা ইমেল দিবেন। তো সর্বপ্রথম আপনার এখানে একটা ইমেল দিবেন। ইমেল দেওয়ার পর এখানে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর আপনার ইমেলে দেখবেন একটা কোড যাবে। সো আমি দেখাচ্ছি এখানে কোড আসলো কিনা। এই যে দেখতে পাবেন, আপনার এখানে দেখতে পাবেন একটা কোড আসছে, যেটা রকমারি.com থেকে। সো এই কোডটা এখানে বসাবেন, এরপর লগ ইন করবেন। তো দেখতে পাচ্ছেন আপনার এইটা লগ ইন আছে, যে দেখতে পাবেন আপনার এখান থেকে লগ ইন আছে। আমার এই ইমেল দিয়ে কোনো আমার আজ পর্যন্ত কোনো অর্ডার নাই। তো আমার আরেকটা ইমেল আছে, সো আমি ওই অ্যাকাউন্টে লগ ইন করতেছি। আমি এখন গুগল দিয়ে লগ ইন করি। সো আমি এই অ্যাকাউন্টে লগ ইন করে দেখি এটা দিয়ে। তো এই সেকেন্ড যে অ্যাকাউন্টটা আছে, এটাতে মূলত আপনার টোটাল 12টার মতো বই। এখন বইগুলো আপনি কিভাবে খুঁজবেন? বই খোঁজার জন্য এখানে দেখেন আপনার বই, এখানে আসার পরে আপনি লেখক অনুসারে খুঁজতে পারবেন। তারপর আপনার বিষয়ের উপরে ভিত্তি করে খুঁজতে পারবেন, প্রকাশনীর উপরে ভিত্তি করে খুঁজতে পারবেন, এবং 2024 সালে বইমেলার যে সমস্ত বইগুলো আছে সেগুলো এখান থেকে নিতে পারেন। এবং এখান থেকে দেখতে পাবেন আপনার ইবুক আছে এখানে। তারপর আপনার এখানে এসএসসি এবং অ্যাডমিশনের জন্য বই আছে, সেগুলো আপনি এখান থেকে কিনতে পারেন। এই যে যারা মূলত এসএসসি অ্যাডমিশনের জন্য বই খুঁজতেছেন, তারপরে ইংরেজি ভাষা, ইসলামী বই, তারপর পশ্চিমবঙ্গের বই, মানে কলকাতার বইগুলা। ঠিক আছে? অনেক প্রকাশনী কিন্তু বাংলাদেশে অনেক বই কিন্তু পাওয়া যায় না, পশ্চিমবঙ্গের বইগুলা। তো সেক্ষেত্রে আপনার এগুলো ঘরে বসে আপনি অর্ডার করতে পারেন, কোথাও যেতে হবে না, কোথাও খুঁজতে হবে না। এই যে ইলেকট্রনিক্সের উপরে, সুপার স্টোরের উপরে, আপনার যেটা মন চায়। এছাড়া এখানে খুঁজে খুঁজে বের করতে পারেন। অথবা আপনি চান যে মানুষ কোন ধরনের বই পড়তেছে, আপনি এই যে বেস্ট সেলার, অথবা আপনি চান যে খুব কম দামি, মানে আপনার কাছে টাকা নাই, কম দামি বই কি কি আছে, এখানে ক্লিক করলে আপনার কম দামি বইগুলো এখানে শো করবে। আপনি চাচ্ছেন যে দেখা গেছে এখানে বেস্ট সেলার বইগুলা,
মানে শুধুমাত্র বেস্ট সেলিং যেগুলো হচ্ছে প্রোডাক্ট, চাণক্য নীতি, এটা অনেকেই পড়ে, তো আপনি চাইলে এটা নিতে পারেন। ঠিক আছে, আমিও দেখি এটা নিতে পারি কিনা। তারপর হচ্ছে আপনার এই যে লেখকের উপর ভিত্তি করে আপনি চান যে শুধুমাত্র ইবুকে যে ইবুক পড়বেন সেগুলোও পড়তে পারেন। ইবুক মানে হচ্ছে আপনার সরাসরি এগুলো ডাউনলোড করতে পারবেন বা ইবুক এখান থেকে পাবেন। তো চাণক্য নীতি এটা হচ্ছে আপনার বর্তমানে নাই, এটা স্টকের জন্য আপনার তাদেরকে হচ্ছে করতে হবে, রিকোয়েস্ট ফর স্টক এখানে ক্লিক করে করতে হবে তাদেরকে, তো তাহলে আপনি এটা পাবেন। তো এখন আসি, আমরা আপাতত এটা করতেছি না, আমার 12টা অলরেডি বই আমি খুঁজে খুঁজে বের করছি, যেহেতু আমি আপনার হচ্ছে ফাইন্যান্সিয়ালের উপরে যথেষ্ট ইন্টারেস্টেড। আমার এই যে ইউটিউব চ্যানেলটাতেও দেখতে পাবেন আপনার ম্যাক্সিমাম আমি হচ্ছে ওই ফাইন্যান্সিয়াল রিলেটেড হচ্ছে ভিডিও তৈরি করে থাকি অনেক সময়। তো যার কারণে ওই যে আমি এই যে যেমন দেখেন আমি যে সমস্ত বইগুলো আজকে অর্ডার করব, 15 বছরের কোটিপতি, দ্য রিসেন্ট ম্যান ইন বেবিলিয়ন, তারপর হচ্ছে আপনার দ্য রিসেস্ট স্মার্ট মানি হ্যাক্স, তারপর হচ্ছে দ্য পাওয়ার অফ ডিসিপ্লিন, টাকার ব্যবহার, ব্যাংক এবং টাকার গোপন রহস্য, তারপর হচ্ছে ব্যবসা ও ব্যাংক ঋণ, তারপর হচ্ছে যেভাবে ধনী হবেন, তারপর হচ্ছে ধনী হবার নিয়ে লিখিত 10টি বেস্ট সেলিং বইয়ের সার সংক্ষেপ, মাস্টার ইউর ইমোশন, পাওয়ারফুল অফ ফোকাস, এটা মূলত আপনার হচ্ছে নিজের উপরে উপরে পাওয়ারফুল ফোকাস এবং হচ্ছে ক্যাশ মেশিন। সবগুলা বই হচ্ছে আজকে আমি অর্ডার করব, যেটার হচ্ছে মূল্য 2692 টাকা। ওকে, সবগুলো অ্যাড টু কার্টে ক্লিক করলাম। এখন অ্যাড টু কার্ট কিভাবে ক্লিক করতে হয় সেটা অনেকে হয়তো আরো জানবেন না, আমি আপনাদেরকে দেখাই অ্যাড টু কার্ট কিভাবে ক্লিক করতে হয় সেটা। ইন স্টকে এটা ক্লিক করেন, ক্লিক করার পর ইন স্টক যেগুলো স্টক আছে ওইগুলো হচ্ছে আপনার এখানে ক্লিক করেন। এই যে এখানে আসার পরে এই যে অ্যাড টু কার্টে ক্লিক করলে আমি এই যে দেখেন ইন্দুবালা বাতের হোটেল কল্লোল এটা যদি আমি অ্যাড টু কার্টে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এই যে এখানে 13টা হয়ে গেছে। সো আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে ওইটা এখন হচ্ছে এখানে দেখতে পাবেন আপনারা, এই যে এটা এখানে চলে আসছে। এখন চাচ্ছেন যে এখান থেকে রিমুভ করার জন্য, ঠিক আছে, রিমুভ করার জন্য সে এটা শূন্য করে দেন এবং হচ্ছে এটা শূন্য করে দিলে আশা করি এটা এখান থেকে চলে যাওয়ার কথা। আচ্ছা ওইটা না, তা এই যে এখান থেকে ডিলিট ক্লিক করতে হবে, এখান থেকে ডিলিট ক্লিক করতে হবে। ওকে, সো আমি এখন হচ্ছে এটা অর্ডার করব, প্লেস অ্যান অর্ডার। তো এখানে দেখতে পাবেন এটা কিন্তু পানসরি ঠিকানা আছে, এটা হচ্ছে পানসরি ঠিকানা হবে না, আমি হচ্ছে এটা একটু রিঅ্যারেঞ্জ করি। আমার যে ঠিকানাটা আছে এটা খাগড়াছড়ি হবে না, এটা খাগড়াছড়ি যাবে না এটা। সো আমি এখানে হচ্ছে আমার নাম্বারটা দিব, এটা ফোন নাম্বার 018568, এটা আমি আমার নাম্বারে দিচ্ছি, এখানে দিলাম। এরপর এটা বাংলাদেশ, এটা অ্যাক্টিভ ফোন নাম্বার, দুইটাই সেম। তারপর এটা খাগড়াছড়ি হবে না, এটা হবে চট্টগ্রাম, বর্তমানে আমি চট্টগ্রাম এরিয়াতে আছি। এবং এইটা আছি হলো আপনার মিরসরাই, এবং মিরসরাই যে আছি এরপর হচ্ছে সিলেক্ট জোন, কোন জোনের ভিতরে আছি, এটা বোধহয় সম্ভবত হিঙ্গুলি হতে পারে, ইসেখালি, করের হাট ইউনিয়ন, কাটাছড়া, জোরারগঞ্জ ইউনিয়ন। সো আমি এখন জোরারগঞ্জ আছি, এটা দিলাম। তো দেওয়ার পরে এখানে হচ্ছে এখানে ঠিকানাটা লিখতে হবে আপনাকে। সো আমি এখানে ঠিকানাটা লিখে দিই, বাসা, ফ্ল্যাট নম্বর, মহল্লা এগুলো দিতে হবে। সো মঈনুদ্দিন, আমি জানি না বানানটা ভুল হচ্ছে কিনা, পেট্রোল, এখানে মূলত আপনার ঠিকানাতে লিখে দিবেন। যদিও তারা হচ্ছে কুরিয়ারে পাঠায়, তো তারা হচ্ছে ওই যে এসে পরিবহন অথবা অন্যান্য সুন্দরবনে পাঠায়, তখন হচ্ছে আপনার ওই যে ওরা এমনিতেই কল করে। মঈনুদ্দিন পেট্রোল পাম্প, তারপর হচ্ছে এইটা হচ্ছে এখন হচ্ছে আপনার ঠিকানাটা এই যে সেভ হয়ে গেল। আপনি চাইলে আরেকটা ঠিকানা এখানে অ্যাড করতে পারেন, আমার আগের ঠিকানাটা আমি এডিট করলাম। এখানে অ্যাড নিউ ক্লিক করলে, এখানে যদি আপনি অ্যাড নিউ ক্লিক করেন তাহলে একটা ঠিকানা অ্যাড করতে পারবেন। আমি অ্যাড নিউ ক্লিক করলাম। আপনি যদি চান যে মনে করেন পণ্য হাতে পেয়ে ক্যাশ অন ডেলিভারি করতে চাচ্ছেন সেটাও করতে পারেন, আর আপনি চান যে মনে করেন নগদে পেমেন্ট করবেন সেটা করতে পারেন। তবে আমি হচ্ছে চাচ্ছি এটা ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার জন্য, ক্যাশ পেমেন্ট করবো আমি। সো এটা ক্লিক করার পর আমি হচ্ছে এটা দিব। তারপর হচ্ছে আপনার টোটাল আমাকে পেমেন্ট করতে হবে, শিপিং চার্জ 133, 2825 টাকা, সমস্যা নাই এটা। তারপরে এই যে দেখেন এখানে কিছু রুলস দিছে, আপনাদের প্রোডাক্টসগুলো সাপ্লায়ার কাছে না থাকলে সেগুলো ব্যতীত অবশিষ্ট প্রোডাক্টগুলো পাঠিয়ে দেওয়া হবে। মানে এই যে মনে করেন আমি যে প্রোডাক্টগুলো অর্ডার করতেছি, বইগুলো অর্ডার করতেছি, এগুলো অনেক সময় থাকে না, যদি না থাকে তাহলে বাকিগুলো তারা পাঠাই দিবে বলতেছে, বাকিগুলো পাঠাই দিলে এই হিসাবটাও টাকার অ্যামাউন্টটা কমে আসবে। সাপ্লায়ার পক্ষ থেকে প্রোডাক্টের মূল্য পরিবর্তন হতে পারে, এসব ক্ষেত্রে আপনাকে ইমেল, SMS, হোয়াটসঅ্যাপ বা ফোন করে মাধ্যমে জানিয়ে দিবে তারা। দেখেন বিষয়টা হলো কি, যদি আমি যে প্রোডাক্টগুলো অর্ডার করছি এগুলো কিন্তু অনেক সময় rokomari.com এর হচ্ছে প্রোডাক্ট থাকে না অনেক সময়, তো তাহলে সেক্ষেত্রে আপনার করতে পারবেন। আবার দেখা গেছে এখানে আপনার
আপনি চাইলে এটা 7 ডেজ হ্যাপি রিটার্ন, মানে আপনার কাছে হচ্ছে ভালো লাগতেছে না, তাহলে আপনি দেখে গেছে আপনার এটা হচ্ছে 7 দিনের হচ্ছে আপনার মানে রিটার্ন হচ্ছে করতে পারবেন। এটা পরবর্তীতে দেখাবো যদি প্রয়োজন হয় আমার রিটার্ন কিভাবে করতে হয়, পুরো প্রসিডিউরটা তখন দেখানো যাবে। এরপর হচ্ছে আমি এখানে কনফার্ম অর্ডার করতেছি। এই যে দেখতে পাবেন আপনার অর্ডারটি গ্রহণ হয়েছে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ঠিক আছে, আপনার অর্ডার আইডি হচ্ছে এইটা, আপনি চাইলে এখান থেকে ট্র্যাক করতে পারেন। এই যে রিটার্ন নীতিমালা এখানে আছে, আপনি চাইলে যদি বই ফেরত দিতে চান, যে আপনার কাছে হচ্ছে যদি এমন কোনো বই আপনি অর্ডার করছেন ভুলবশত, তাহলে সেগুলো আপনি মনে করেন ফেরত দিতে পারেন আর কি। রকমারি থেকে প্রোডাক্ট কিনে হঠাৎ হতে হয়েছে এমনটা খুবই কম। কেউ কিন্তু কেউ তো আর ভুলের ঊর্ধ্বে নয়, তেমনি আমরাও এত বিশাল অপারেশন চালাতে গিয়ে ভুল করতে ফেলতেই পারি। আবার প্রকাশনী থেকে বই পাওয়া পাওয়া ভুল বই বা ভুল প্রোডাক্ট চেক না করে পাঠিয়ে দিতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনার রিটার্নসের জন্য কোন ক্ষেত্রে আপনি হ্যাপি রিটার্ন প্রযোজ্য হবেন? ত্রুটিযুক্ত প্রোডাক্টের ক্ষেত্রে ধরেন আপনার বইয়ের ছিঁড়া-ফাটা থাকতে পারে, কতদিনের মধ্যে আপনার হচ্ছে রিটার্ন পাবেন, এগুলো ক্লিক করে দেখে নিন। আশা করি আমি এর আগে একবার হচ্ছে অর্ডার করছি রকমারি.com থেকে ৩টা নাকি ৪টা বই। আমাকে যথাযথ ভালো মতো বইগুলো দিছে। এভাবে মূলত হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে রকমারি.com আপনার প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আর আপনি চান যে সরাসরি আপনার যদি মনে করেন বিকাশ, রকেট, নগদের মাধ্যমে পেমেন্ট করবেন, তাও করতে পারেন। আচ্ছা, কোনো বিষয় শেয়ার করি, সেটা হলো রকমারি.com-এ যখন আমি প্রোডাক্টটা অর্ডার করছি না, বইগুলো অর্ডার করছি না, তখন তারা কনফার্মেশন করার জন্য আমাকে কল দিয়েছিল। আমি ওয়াশরুমে গেছিলাম, আমি রিসিভ করতে পারি নাই। ওই SMS এর ভিতরে লেখা আছে যে আপনাকে আমরা রিচ আউট করছি কিন্তু রিচ করতে পারি নাই, আপনি হচ্ছে কষ্ট করে ওই অর্ডার নাম্বারটা নিয়ে লাইভ সাইটে যোগাযোগ করুন। যে লাইভ সাইটের একটা অপশন আছে এইদিকে, এইটাতে ক্লিক করার পর আমি তাদেরকে SMS করলাম। এই যে এটাতে আমি আমার নাম্বার দিলাম, কল দিয়েছিলেন, ওয়াশরুমে ছিলাম, এটাও বললাম, এরপর হচ্ছে অর্ডার নাম্বারটা দিলাম তাদেরকে। তো দেওয়ার পরে তারা হচ্ছে এখান থেকে কনফার্মেশন করলো যে সব কিছু ওই ঠিকানা বরাবর আসবে কি না, যে সমস্ত বইগুলো থাকবে না তারা হচ্ছে সেগুলো কালেকশন করে দিতেছে। এই যে বইগুলো থেকে কয়েকটি বই স্টকে নেই স্যার, সংগ্রহ করে দেওয়া হবে। সব কিছু সংগ্রহ করে তারা নাকি 7-8 মানে ঢাকার ভিতরে হলে 2 থেকে 5 দিনের ভিতরে দিয়ে দিবে, এবং ঢাকার বাইরে হলে 5 থেকে 7 দিন। হ্যাঁ, সমস্যা নাই, আমি বললাম যে 7 দিন সমস্যা নেই, লাগুক, বই হাতে আসলেই হলো। এই জিনিসটা মানে আপনাদেরকে জানানোর দরকার ছিল যে এখানে হচ্ছে আপনার একটা লাইভ সাথের বাটন আছে। আমি হচ্ছে এটা কখনো খেয়াল করি নাই যে এই বিষয়টা, যে হয়তো ছিল ভিডিওটা রেকর্ড করার সময়ও, কিন্তু আমি খেয়াল করি নাই আর কি। কোনো সমস্যা হলে এখানে হচ্ছে যোগাযোগ করবেন।